সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের সুষম খাদ্যের প্রয়োজন, আমরা সবাই জানি। এবং কিছু খাদ্য যেমন সুগারি ড্রিঙ্কস, বেশি পরিমাণ অত্যধিক মিষ্টি খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং অ্যালকোহল এবং সিগারেট ইত্যাদি খাওয়া যত কম করা যায় তাতে আমাদের শরীর ভালো থাকবে, আমরা বোধহয় সবাই জানি। এবং প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের সঙ্গে সঙ্গে আমাদের ভিটামিনস এবং মিনারেলস যে অত্যন্ত প্রয়োজনীয় তাও বোধহয় আমরা সবাই জানি। হোয়েন ফুড ইজ মেডিসিনে আপনাদের আর একবার স্বাগত জানাই। আমি আজকে বি ভিটামিন বা ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে কথা বলতে চাই, কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিনের সমন্বয়। আপনারা জানেন যে ভিটামিন বি কমপ্লেক্স আসলে 8টি ভিটামিনের সমন্বয়, যেগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং একসঙ্গে তারা যা করে সেটা হলো আমাদের মেটাবলিজম বাড়িয়ে দিয়ে, কোষে কোষে মেটাবলিজম বাড়িয়ে এনার্জি সরবরাহ করে। এটি আমাদের ইমিউনিটি বাড়ায়, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এটি আয়রন প্রোডাকশন বাড়িয়ে দিয়ে রক্তাল্পতা দূর করে। এটি আমাদের সুস্থ ত্বক, চুল এবং মিউকাস মেমব্রেন তৈরিতে সাহায্য করে। আর এটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, যেটি হচ্ছে সুস্থ নার্ভাস সিস্টেম তৈরিতে, গঠনে সাহায্য করে। এই নার্ভাস সিস্টেমের সাহায্যে আমরা কিন্তু সমস্ত সিগন্যালগুলো পাই এবং আমাদের কাজগুলো হতে থাকে। এখন আমরা দেখি যে এই ভিটামিন ডেফিসিয়েন্ট কিনা আমরা, ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সিতে কি সমস্যা হতে পারে, কি লক্ষণ আমরা দেখে বুঝতে পারবো যে আমরা বি ভিটামিন ডেফিসিয়েন্ট। এক হচ্ছে যে অত্যন্ত ক্লান্তি, ফ্যাটিক আর কি, এত ক্লান্তি যে আমাদের নড়তে চড়তে ইচ্ছে করছে না, হাত পায়ে অবশ ভাব এবং একটা পিন ফোটানোর মতন অনুভব, যেন কেউ হাতে পায়ে আঙুলগুলোতে পিন ফোটাচ্ছে। আর হচ্ছে যে আমরা চলতে গেলে টলমল টলমল করে যেন পড়ে যাচ্ছি, ঠিকমতো দাঁড়াতে পারছি না, বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, আর মাসলগুলো উইক হয়ে যায়, যে কোনো ভারী জিনিস তুলতে পারছি না। এবং দেখা যায় যে মাসল, বিশেষ করে পুরুষদের দেখবেন যে মাসল ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, লোকটির মাসল ম্যানসে আস্তে আস্তে মাসল হারিয়ে রোগা, স্লিম, পাতলা হয়ে যাচ্ছে। এই ইত্যাদি কারণ থেকে, এবং দেখবেন যে হাতের নখগুলো সাদা হয়ে গেছে, মানে রক্তাল্পতা রোগ। এই সমস্ত সমস্যাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে ক্লান্তি, অবসাদ, এগুলো অন্য অনেক রোগের সঙ্গে যায়, কিন্তু এই যে অবশ ভাব, টিংলিং, রক্তাল্পতা ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব ঘটেছে। এছাড়া বার্ধক্যে যেটা বিশেষভাবে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে অনিদ্রা, ইনসমনিয়া, অবসাদ, উদ্বেগ, এগুলো ঘিরে ধরে। চোখে দেখতে পাওয়া যায় না, চোখ আবছা আবছা দেখছি, আসলে ক্যাটারাক্ট, ম্যাকুলার ডিজেনারেশন ইত্যাদিতে সাহায্য করে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স। সেই জন্য এইগুলো যদি দেখতে পান তাহলে আপনার ভিটামিন বি কমপ্লেক্স খাদ্যের মধ্যে গ্রহণ করা উচিত। এখন আমরা জেনে নিই কী কী খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স পেতে পারি। আসলে মজার ব্যাপার হলো এই যে জলে দ্রবণীয় এই ভিটামিন বি কমপ্লেক্স, এটি কিন্তু মূলত আমিষ খাদ্যে বেশি পাওয়া যায়, যেমন ডিম, চিকেন, বিফ বা গরুর মাংস, শূকরের মাংস, পাঁঠার মাংস এবং মেটে বা পাকস্থলীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং পাওয়া যায় দুধ ও দুধ জাতীয় খাদ্যে, পনির, চিজ আর প্রোবায়োটিক খাদ্যগুলোতে আমরা পেতে পারি এই ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে নিরামিষভোজীরা কোথা থেকে ভিটামিন বি কমপ্লেক্স পাবেন, সে উৎসগুলো কি কি? প্রথম উৎস তো দুধ এবং দুধ জাতীয় খাদ্য,
প্রোবায়োটিক ফুড এবং ব্রাউন রাইস থেকে পেতে পারি। আর আমরা মসুর ডাল, চিকপি মানে কাবুলি ছোলা ইত্যাদি থেকে পেতে পারি। আর আমরা পেতে পারি চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিড এবং পাম্পকিন সিড থেকে। আমরা আমন্ড থেকে পেতে পারি, আখরোট থেকে পেতে পারি, পিস্তা থেকে পেতে পারি। আর পেতে পারি আপেল, কলা, কমলা লেবু, লেবু ইত্যাদি থেকে। আর পেতে পারি পালং শাক বা যে কোনো সবুজ শাক পাতা থেকে পেতে পারি, শালগম থেকে পেতে পারি। আর পেতে পারি স্প্রাউট থেকে। এই যে ছোলা মুগের যে অঙ্কুরিত ছোলা মুগ বা অঙ্কুরিত যে খাদ্যশস্য, সেগুলো থেকে গমের স্প্রাউট ইত্যাদি থেকে আমরা পেতে পারি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়া নিউট্রিশনাল ইস্ট পাওয়া যায়, যেটা ইনঅ্যাক্টিভ ইস্ট, যেগুলো পাউডার ফর্মে পাওয়া যায় এবং সেগুলো আমরা যদি আমাদের নানা বেভারেজের সঙ্গে, দুধের সঙ্গে মিশিয়ে খাই, তাহলে কিন্তু আমরা অনেকটা ভিটামিন বি কমপ্লেক্স পেতে পারবো। এছাড়া মাশরুম থেকে, সয় মিল্ক থেকে পেতে পারি। আর যারা আমরা আমিষভোজী, তারা তো আমি বললামই যে ডিমে প্রচুর পরিমাণে, কিন্তু ডিমের কুসুমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। মুরগির যে ব্রেস্ট অংশটা, সেই অংশটাতে আমাদের থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স, B12 বিশেষ করে অনেকটা পরিমাণ খেতে পারি। আর যে কোনো মিটের যে অর্গান মিট, সেগুলো হচ্ছে খুব গুড সোর্স অফ ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়া তো আমরা নিরামিষ যে জিনিসগুলো, সেগুলো থেকে পেতেই পারি। আমরা একবার না খেয়ে এই জিনিসগুলো বারে বারে যদি খাই, তাহলে আমাদের এই ফুড সোর্স থেকেই আমরা ভিটামিন বি কমপ্লেক্স পেতে পারবো। আমাদের এক্সট্রা সাপ্লিমেন্ট নিতে হবে না। সাপ্লিমেন্ট অ্যাবজর্পশনেও অনেক সমস্যা দেখা দেয়। সেই জন্য আমাদের সবসময় উচিত ফুড সোর্স থেকে আমরা কি করে আমাদের খাদ্য, আমাদের ভিটামিনস, মিনারেলস ইত্যাদি গ্রহণ করতে পারি। সমস্ত রকম ভিটামিনস অ্যান্ড মিনারেলস গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এখানে বারবার ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার কথা বলছি। তার প্রধান কারণ হলো এটি আমাদের পর্যাপ্ত পরিমাণে শরীরে না থাকলে আমাদের ডিএনএ ঠিকঠাক তৈরি হতে পারে না গর্ভে থাকা শিশু ভ্রূণের, আর মানসিক অসুস্থতা দেখা দেয়। এই মানসিক অসুস্থতা থেকে বাঁচতে এবং শরীরের স্বাভাবিক বিকাশ, শরীর এবং মনের স্বাভাবিক বিকাশের জন্য আমাদের ভিটামিন বি কমপ্লেক্স খাওয়া অত্যন্ত জরুরি। এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই মতামত দিয়ে জানাবেন।